ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে জানায় দিলাম, মালাইকাতিস জুদুলি আদম, তোমরা আদমের পায়ে সিজদা দাও। সমস্ত ফেরেশতারা সিজদা দিয়ে দাও। সমস্ত ফেরেশতারা সিজদা দিল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। ইবলিস আমি আল্লাহর আদেশ বিন্দু পরিমাণে মানল না। আমি ইবলিসকে জানাই দিলাম, ও ইবলিস তুই কেন আমি আল্লাহর আদেশ মানলি না? তুমি কি কারণে আমি আল্লাহর আদেশ বিন্দু পরিমাণে মানলে না? ইবলিসকে আল্লাহ পাক যখন এই কথা বললেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ও ইবলিস কে তোরে আমি আল্লাহর আদেশ মানতে নিষেধ করলো? কে তোরে আমি আল্লাহর আদেশ মানতে মানা করে দিল? ইবলিস পরিপূর্ণ জানায় দেন, আল্লাহ আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, আমার বিবেক আমারে নিষেধ করেছে। এই জন্য তো বলি রে বান্দা, সবসময় নিজের বিবেকের কথা মেনে চলা যাবে না, সবসময় নিজের প্যারেন্টের কথা মেনে চলা যাবে না, সবসময় নিজের নফসের কথা মেনে বান্দা চলা যাবে না। কারণ অনেক সময় দেখা যাবে আপনার বিবেক বলতেছে তুই সুদের দিকে দৌড়াও, কিন্তু কোরআন বলবে না তুই সুদের দিকে যাস না, তুই হালালের দিকে যা। আপনার বিবেক বলবে তুই মা বাবার সাথে খারাপ আচরণ করো, কিন্তু কোরআন বলবে না তুই মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আপনার বিবেক বলবে তুই হারামের দিকে দৌড়াও, কিন্তু কোরআন বলবে না তুই হালালের দিকে দৌড়াও। আপনার বিবেক বলবে নামাজের দিকে যাওয়া যাবে না, কিন্তু কোরআন বলবে নামাজের দিকে যাওয়া লাগবে। এমতো অবস্থায় বিবেকের কথা মানবেন না, কোরআনের কথা। কোরআনের কথা, আরো জোরে বলেন, কোরআনের কথা। পরিপূর্ণ কোরআনের কথা আপনাকে আমাকে মানা রাখবে। এমতো অবস্থার ভিতরে ইবলিস পরিপূর্ণ আল্লাহকে জানায় দেন, ও আল্লাহ আমারে কেউ মানা করে নাই, কেউ নিষেধ করে নাই, আমার বিবেক আমারে নিষেধ করেছে, আমার নফস আমাকে পরিপূর্ণ নিষেধ করেছে। কি কারণে নিষেধ করলো? ইবলিস এবার পরবর্তীতে জানায় দেন, ও দয়ার মালিক, আমি হলো সব থেকে উত্তম, আমি হলো সব থেকে দামি। কেমনে তুই দামি হইলি? ইবলিস জানায় দেন, ক্বালা আনা খায়রুম মিন, আমি হলো সব থেকে সম্মানিত। কেমনে তুই সম্মানিত হইলি? আল্লাহ রাব্বুল আলামিনকে এবার সুন্দরভাবে জানায় দেন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমি জিনকে বানাইলা আগুনের দ্বারা, আর আদমকে বানাইলা মাটি দ্বারা। আমি তৈরি আগুনের দ্বারা, আগুন ছেড়ে দিলে উপরে চলে যায়, আর মাটি ছেড়ে দিলে নিচে চলে যায়। সুতরাং মাটি তো থাকে মানুষের পায়ের নিচে, আমি আগুনের তৈরি হইয়ে আমি আদম, সে মাটির তৈরি, তাকে আমি কেমনে সিজদা করি? ইবলিস নিজের ভিতরে অহংকারী করলো, আবার 1 নাম্বার অস্বীকার করলো, 2 নাম্বারে ওয়াস্তাকবার, নিজেকে বড় মনে করলো। 1 নাম্বারে অস্বীকার করার কারণে, 2 নাম্বারে নিজেকে বড় মনে করার কারণে আল্লাহ পাক জানায় দেন, ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহর আদেশ না মানার কারণে আমি আল্লাহ ইবলিসকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যখন আল্লাহর কোন আদেশ নিষেধ চলে আসবে, আপনার মনের মতো হলেও আল্লাহর আদেশ মানা লাগবে, আপনার মনের বিরুদ্ধ হলেও আল্লাহর আদেশ মানা লাগবে। ইবলিসের মনের মতো হয় নাই বলে ইবলিস মানে নাই, বরং ইবলিস মন করা যুক্তি দিয়েছে, আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়েছে। ও আল্লাহর বান্দারা, এখান থেকে আমরা বুঝতে পারলাম যখন আল্লাহর কোনো আদেশ নিষেধ চলে আসবে, তখন আর কোনো যুক্তি আর তর্ক চলবে না। সব কিছু বাদ দিয়ে সবার আগে আমার আল্লাহর আদেশ নিষেধ মানা লাগবে। ফেরাউন আমার আল্লাহর সাথে কম নাফরমানি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন,
দুনিয়ার কোনো মানুষের দ্বারা অহংকারে মানায় না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা বিন্দু পরিমাণে তাকাব্বুরি মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার এইটা হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর তাকাব্বুরি বড়ত্ব এটা হলো আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, দুনিয়ার ভেতরে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি আমি আল্লাহর চাদর এবং লুঙ্গি লইয়া যদি টানাটানি করে, তাহলে আমি আল্লাহ পাক তাদের ঠিকানা বানায় দেব, ওয়াজাবতুহু ফিন্নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ তাদেরকে বানায় দেব। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? অহংকারে আমাদের দ্বারা মানায় না, তাকাব্বুরি আমাদের দ্বারা মানায় না। এই জন্য অহংকারী বান্দা করা যাবে না। এক নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে, দুই নম্বরে নেক আমল করা লাগবে। এবার যে নেক আমলটা আপনি করবেন, এই নেক আমল করার ভিতরে বিন্দু পরিমাণে কোনো অহংকারী করা যাবে না। আমি নামাজ পড়বো আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি কোরআন তেলাওয়াত করবো এটা আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। বিন্দু পরিমাণে অহংকারে তাকাব্বুরি আমাদেরকে করা যাবে না। কারণ যার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণে অহংকারে থাকবে, পয়গম্বর জানায় দেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। পয়গম্বর জানায় দেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরের ভিতরে যাররা থেকে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না রে বান্দা। ও আমার নড়াইলের বিরুদ্ধ বাবাজিরা, ও আমার নড়াইলের যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালে আমার মা বোন, তাহলে আজকের আলোচনা থেকে বোঝা লাগবে বিন্দু পরিমাণে কোনো আমলের ক্ষেত্রে আমাদের অহংকারে বিন্দু পরিমাণে করা যাবে না, তাকাব্বুরি আমাদের দ্বারা কোনোভাবেই করা যাবে না রে বান্দা। যদি অহংকারী এবং তাকাব্বুরি কেউ করতে চায়, তাহলে একজনের দ্বারা সম্ভব। জোরে বলেন তিনি কে? চাইলে উনি অহংকারে করতে পারে, আমি পারি না। চাইলে উনি অহংকারী করতে পারে, আপনি পারেন না। ফেরাউন নামক বড় বেঈমান আল্লাহ তাআলা দিয়েছিল ক্ষমতা, কি পরিমাণে পাওয়ার দিয়েছিল, এত পরিমাণে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরে আমার আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করা। আমাদের ভিতরে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরা মুলক। সূরার নাম কি? জীবনে মনে হয় নাম শোনেননি, শুনেছেন? আচ্ছা, মুলক মানে হলো পৃথিবী। মুলক মানে কি? পৃথিবী। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ২য় নাম্বার আয়াতের ভিতরে সুন্দরভাবে ব্যাখ্যা করে করে সুন্দরভাবে বুঝাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষের আগে মওত দিলাম। মওতকে আমি আল্লাহ রব্বুল আলামিন আগে সৃষ্টি করলাম। আল্লাযী খলাকাল মাউতা, মওতকে আমি আল্লাহ পাক আগে তৈরি করলাম। ওয়াল হায়াতা, এরপরে আমি আগে মানুষের হায়াত দিলাম। কিন্তু আমরা মানুষ, আমাদের জ্ঞান, আমাদের বিবেক দ্বারা আমরা দেখতে পাই আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আগে আমাদের হায়াত দেয়, এরপরে মওত দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ উল্টা কেন বললেন? ব্যাখ্যা করলে আপনাদের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগে মওত সৃষ্টি করলাম, এরপরে আমি হায়াতকে সৃষ্টি করলাম। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস সৃষ্টি করলেন? আল্লাহর নিজের কথায় জানায় দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্যই সৃষ্টি করলাম। আল্লাহ পাক কি পরীক্ষা করবে তাও আল্লাহ পাক জানায় দেন, আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই আমার কোন বান্দা কোন বান্দি, আমার কোন গোলামেরা তারা আইয়ুকুম আহসানু আমালা মানে নেক আমল করে আসতে পারে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য জান্নাত, আর যারা বদ আমল করে আসবে তাদের জন্য জাহান্নাম। এরপরে আপনাদের প্রশ্ন, হুজুর আল্লাহ যে বললেন আগে আমি মওত সৃষ্টি করলাম, এর ব্যাখ্যা বলেন। এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বর্ণনা তুলে ধরেছেন। রে বান্দা, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে সৃষ্টি করলেন, এই কথা মানুষের বোঝানোর কথা হলো। এই কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে আগে আনার কারণ হলো, দুনিয়ার ভেতরে তাকায় দেখবেন যে প্রাণের ভেতরে জীবন আছে, জান আছে, তার দাম আছে। কিন্তু যে প্রাণের ভেতরে জীবন নাই, জান নাই, তার দাম কিন্তু বিন্দু পরিমাণে নাই। কেউ যদি জানে যে অমুক মানুষ মৃত্যুবরণ করেছে, তার মানে আমরা সকলে অটোমেটিকলি আমরা বুঝে যাই তার কোনো অস্তিত্ব নাই। যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সাথে আমরা কথা বলার সুযোগ আর পাইব না, তার সাথে দেখা করার কোনো সুযোগ আমরা বিন্দু পরিমাণে পাইব না, তার সাথে কোনো একান্তে সাক্ষাৎ করার সুযোগ আমরা পাইব না, তার সাথে কোনো পরামর্শ করব এই সুযোগটুকু আমরা পাইব না। কারণ ওই আল্লাহর বান্দা পরিপূর্ণ মৃত্যুবরণ করেছে, যার কারণে বোঝা লাগবে তার কোনো অস্তিত্ব নাই। চাইলেও আপনি তার সাথে মুলাকাত করতে পারবেন না, চাইলেও আপনি তাকে কোনো কিছু খাবার খাওয়াইতে পারবেন না, আপনি চাইলে তার থেকে কোনো কিছু পাওনা নিজে নিতে পারবেন না। আবার আপনার কাছে যদি কিছু পাই তাকে আপনি বিন্দু পরিমাণে দিতে পারবেন না। কারণ ওই আল্লাহর বান্দা জীবিত না মৃত? আরো জোরে বলেন। ওই আল্লাহর বান্দা মৃত, যার কারণে সম্ভব না। সুতরাং যেই বান্দা মৃত্যুবরণ করেছে বুঝা লাগবে তার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আল্লাহ পাক জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় ছিলে মৃত। মৃত মানে তোমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের গর্ভের ভেতরে সুন্দর করে তোমাদেরকে বানায়া এই দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন একজন। জোরে বলেন তার নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভেতরে ভূমিষ্ঠ করলেন। ও নড়াইলের মানুষ, তাহলে এই দুনিয়ার ভিতরে আমরা এক সময় ছিলাম না। অকুনতুম আমওয়াতান, আমরা ছিলাম মৃত, তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু অস্তিত্ব দিলেন একজন, তিনি কি? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। অস্তিত্ব দিলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি পরিপূর্ণ অস্তিত্ব দিলাম, তোমাদেরকে আমি দুনিয়ার ভেতরে পাঠাইলাম। সুম্মা ইউমীতুকুম, পুনরায় আবার আমি তোমাদেরকে মউত দেব, মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার মাধ্যমে আমি রবের সামনে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে।
এরপরে 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ যদি তুমি আমাদেরকে জীবন দাও, আবার যদি মৃত্যু দাও, আবার যদি আমাদেরকে জীবিত করে তোমার সামনে দাঁড়ান করাও, তাহলে জীবনে যখন দিয়েছো তখন আবার মৌত দেওয়ার দরকার ছিল কি? ঠিক কিনা? অনেক মানুষ এরকম প্রশ্ন করে, কি করে না? আল্লাহ দুনিয়াতে পাঠাইছো ভালো কথা, কিন্তু দুনিয়া থেকে আবার আমাদেরকে কেন নিয়ে যাও? অনেক মানুষ বলে, কে বলে না? কিন্তু আল্লাহর কথা নিজেই জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৌত এবং হায়াত দেওয়ার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই দুনিয়ার ভেতরে কোন আল্লাহর বান্দারা নেক আমল করে আসে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য জান্নাত। আল্লাহ পাক জানায় দেন, যারা নেক আমল করে আসবে তাদের জন্য আমি আল্লাহ পাক রেখে দিলাম ফারিকুম ফিল জান্নাহ, তারা জান্নাতের পরিপূর্ণ মেহমান হয়ে যাবে। আর যারা বদ আমল করে আসবে তাদের জন্য আমি আল্লাহ পাক রেখে দিলাম ও ফারিকুম ফিস সাইর, জাহান্নামীদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মনে রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষের হায়াত এবং মৌত এবং হায়াত দেওয়ার কারণ উদ্দেশ্য হলো পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা আল্লাহ করবেন আমাদেরকে? কে নেক আমল করে আসার, কে বদ আমল করে আসে। যারা নেক আমল করে আসতে পারবে তাদের জন্য জান্নাত, আর যারা বদ আমল করে আসবে তাদের জন্য জাহান্নাম। এখন আপনারা জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চাই। আরো জোরে বলা লাগবে। জান্নাতে যারা যেতে বলবে চাই। না মনে করবো তারা জাহান্নামে যেতে চায়। এবার বলেন, আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে চাই। হ্যাঁ, এইবার জোর হয়েছে। তাহলে আমরা সকলেই জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চায় না। কিন্তু দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, যেই ব্যক্তি নামাজ পড়ে তার কাছে জিজ্ঞাসা করলে সেও বলবে যে আমি জান্নাতে যেতে চাই। আবার যে নামাজ পড়ে না তার কাছে যদি জিজ্ঞাসা করেন জাহান্নামে যাবা না জান্নাতে, সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। ঠিক না? জাহান্নামে কি কেউ যেতে চায়? কেউ যেতে চায় না। এমনকি কোন হিন্দু জাহান্নামে যেতে চায় না। কোন হিন্দুকে আপনি গিয়ে যদি বলেন, হিন্দু ভাই মরার পরে তো রাস্তা দুইটা, একটা হলো স্বর্গ আর একটা হলো নরক, স্বর্গে যেতে চাও নাকি নরকে যেতে চাও? হিন্দুরা কি বলবে? স্বর্গে যাব। কেউ কিন্তু নরকে যেতে চায় না, কারণ নরক মানে জাহান্নামের আগুন। আগুন নরক আরবি শব্দ, নরক এগুলো আরবি শব্দ। তো জাহান্নামের আগুনে কেউ যেতে চায় না, সকলেই আমরা জান্নাতে যেতে চাই। মনে রাখা লাগবে, জান্নাত মামুর বাড়ি না। জান্নাত শুধু চাইলে পাওয়া যায় না। ওই জান্নাত পাওয়ার জন্য, জান্নাত কামাই করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে হায়াত এবং মৌত এই দুইটা জিনিস দিয়ে দিলেন, একটা সীমানা দিয়ে দিলেন, একটা ম্যাপ দিয়ে দিলেন। যা করবা এই ম্যাপের ভিতরে তুমি করতে পারবা। আর সব কিছু করার জন্য আল্লাহ পাক আমাদের বিবেক নামক দৌলত দিয়েছেন। এই বিবেক দিয়ে আমরা বুঝতে পারবো কোন কাজটা আমার জন্য করা সঠিক হবে আর কোন কাজটা আমার জন্য করা বেঠিক হবে। এই বিবেক আমাদের সব কিছু সার্কুলার দিবে, সব কিছু আমাদের সার্ভিস দিবে। এজন্য বিবেকের কথা, আপনি বিবেক দিয়ে যে কোনো কাজ করবেন সবার প্রথমেই আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে যে আমি কাজটা করতেছি বা করব, কাজটা করা আমার দ্বারা সঠিক হবে নাকি বেঠিক হবে। আমি যেই কাজটা করব এই কাজটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নারাজ হবে নাকি বেজার হবে, এই জিনিসটা চিন্তা ভাবনা করে করে আমাদের সমস্ত কাজগুলো করা লাগবে। তাহলে আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চায় না। কেউ জাহান্নামে যেতে চায় না, সকলে আমরা জান্নাতে যেতে চাই। এবার এই সূরা মুলকের 2 নাম্বার আয়াতের 2 নাম্বার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের 2 নাম্বার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৌত সৃষ্টি করেছেন। এই কথা বলার কারণ হলো, এই কথাটা আগে আনার কারণ হলো দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দীর্ঘ লম্বা হায়াত দান করেছেন। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, রে দুনিয়ার মানুষ, হায়াত নামক দৌলত পাওয়ার পর, দুনিয়ার ভিতরে আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর
তোমরা যেন বিন্দু পরিমাণে আমি আল্লাহ যে মৌত দেব এটা তোমরা কখনো ভুলে যাইও না। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে জানাই দিয়েছেন, রে দুনিয়ার মানুষ, আমি জাহান্নাম বানাইলাম পরে, জান্নাত বানাইলাম পরে, তোমাদেরকে হায়াত দিলাম পরে, আমি কিন্তু মৌত নামক একটা জিনিস সৃষ্টি করে রেখেছি। এই মৌত থেকে দুনিয়ার কেউ রেহাই পায় নাই, তোমরাও রেহাই পাইবে না। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত নামক ফেরেশতাকে পরিপূর্ণ বানাইলাম। ওই মালাকুল মউতের আমি পরিপূর্ণ দায়িত্ব দিয়ে দিলাম। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পাঠানোর আগ মুহূর্তে, মানুষকে আমি সৃষ্টি করার আগ মুহূর্তে আমি তাদের হায়াত পরিপূর্ণ রেখে রাখলাম, পরিপূর্ণ আমি লিপিবদ্ধ করে রাখলাম। কে কত বছর জীবিত থাকবে, কে কত সালে মৃত্যুবরণ করবে, কে কোন মাসে মৃত্যুবরণ করবে, কে সপ্তাহের কে বারে মৃত্যুবরণ করবে, কে কত ঘন্টায় মৃত্যুবরণ করবে, কে কত সেকেন্ডে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ পাক সবকিছু পরিপূর্ণ নিযুক্ত করে রাখলাম। দুনিয়ার মানুষগুলো তারা কোন হালতে মৃত্যুবরণ করবে এটাও আমি আল্লাহ পরিপূর্ণ রেডি করে রাখলাম। আল্লাহ পাক জানায় দেন, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর নিজের কথা জানায় দেন, আজরাইলকে আমি যখন যার জান যেই জায়গায় যে মুহূর্তে আমি কবজ করার কথা বলে দিয়েছি, আজরাইল 1 সেকেন্ড আগেও কারোর জান কবজ করবে না, আবার 1 সেকেন্ড পরেও কারোর জান কবজ করবে না। আপনার সামনে মালাকুল মউত যখন এসে হাজির হয়ে, আপনি যদি ডাক দিয়ে বলেন, মালাকুল মউত আমার জানটা তুমি 5 মিনিট পরে কবজ করো, মালাকুল মউত শুনবেনি? আপনি যদি বলেন 1 সেকেন্ড পরে কবজ করো, মালাকুল মউত শুনবে? না না, বিন্দু পরিমাণে শুনবে না। কারণ মালাকুল মউত জানাই দেবে, রে ভাই তোমার কথা আমার শোনার বিন্দু পরিমাণে টাইম নাই। কারণ আমি মালাকুল মউত দুনিয়ার কোনো মানুষের কথাই চলি না, আমি মালাকুল মউত একজন মালিকের কথাই চলাফেরা করি। ওই মালিকের নাম কি? এই জন্য আমাদের পরিপূর্ণ জানটা কবজ করে নিয়ে যাইবে মালাকুল মউত। দুনিয়ার ভিতরে যত পশু পাখি আছে, দুনিয়ার ভিতরে যাদের ভেতরে প্রাণ আছে, সকলের জান পরিপূর্ণ কবজ করবে। এমনকি এমন একটা দিন চলে আসবে যেই দিন গোটা পৃথিবীর ভেতরে কেউ জীবিত থাকবে না, সকলের জান কবজ করে নেওয়া হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত, দুনিয়ার ভিতরে আর কে কে জীবিত আছে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বল। মালাকুল মউত এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে কোনো মানুষ জীবিত নাই, দুনিয়ার ভিতরে কোনো জিন জীবিত নাই, দুনিয়ার ভিতরে কোনো পশু পাখি জীবিত নাই, দুনিয়ার ভিতরে জীবিত আছি আমরা 4 জন বড় বড় ফেরেশতা, আমি আজরাইল মালাকুল মউত জীবিত আছি, এরপরে আমার সহযোগী ফেরেশতা ইসরাফিল জীবিত আছে, আমার সহযোগী ফেরেশতা এরপরে মিকাইল জীবিত আছে, এরপরে জিবরিল আমিন সেও জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও মালাকুল মউত তুই এবার পরিপূর্ণ ইসরাফিলের জানটাও কবজ করে নে, তুই এবার পরিপূর্ণ মিকাইলের জানটা কবজ করে নে, এরপরে তুই জিবরিল আমিনের জানটা কবজ করে নে। 3 জনের জান মালাকুল মউত কবজ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে জানায় দেবে, আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত আমি আল্লাহকে খবর দিয়ে দে, জানায় দে আর কে কে দুনিয়ার ভেতরে জীবিত আছে। মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ভেতরে এখন আর আমার সহযোগী বড় বড় ফেরেশতারাও কেউ জীবিত নাই, এখন আমি মালাকুল মউত জীবিত আছি আর তুমি জীবিত আছো, আর কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে মালাকুল মউত এবার তুইও মর। এমত অবস্থার ভেতরে মালাকুল মউতের ভেতরে থরথর করে কাঁপনি শুরু করে দেবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ
সারা জীবন আমি সমস্ত জান প্রাণগুলো আমি নিজের হাতে নিজেই কবজ করালাম, এখন বুঝি আমার জানটাও কবজ করবেন, এটা কেমনে মানা যাইবে? আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাকতে বলবে, হে মালাকুল মউত, কোনো কাঁপুনি চলবে না, কোনো ভয়ে থরথর করা চলবে না, তোকেও পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। কারণ আমি আল্লাহ কোরআনের ভেতরে জানায় দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী প্রতিটা জীবজন্তুকে মৃত্যুবরণ করা লাগবে। এমত অবস্থার ভেতরে মালাকুল মউতকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গায় নিয়ে যে তার জানটাও কবজ করে নেবে। কিতাবের ভিতরে এসেছে, তার জানটা যখন কবজ করা হবে, মালাকুল মউত এমন জোরে চিৎকার দিবে, ওই চিৎকারটা যদি দুনিয়ার সমস্ত মানুষেরা একবার শুনতে পারত, তাহলে দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার ভিতরে কিয়ামত ঘটার জন্য ইসরাফিলের একটা দুইটা তিনটা সিংহাই ফুৎকার দেওয়ার প্রয়োজন হইত না, বরং মালাকুল মউতের তার রূহ কবজ করার সময় যে চিৎকারটা দিত, ওই চিৎকারে গোটা পৃথিবীর ভিতরে কিয়ামত কায়েম হয়ে যাইত। তাহলে এই দুনিয়ার ভেতরে আমরা কেউ থাকতে পারবো না, সকলকে মৃত্যুবরণ করা লাগবে। এমনকি আমাদের রূহ যেই মালাকুল মউত কবজ করবে, ওই মালাকুল মউত একদিন দুনিয়ার ভেতরে বিন্দু পরিমাণ থাকবে না, ওই মালাকুল মউত পরিপূর্ণ দুনিয়া থেকে বিদায় নেবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মউত দিলেন। এই হায়াত এবং মউত পেয়ে আমাদের পরিপূর্ণ নেক আমল করা লাগবে। যেহেতু আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সকলে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা দুইটা গুণের অধিকারী হইতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই ওয়াদা করে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, এক নম্বরে নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, দুই নম্বরে যারা ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম তাদের ঠিকানা আমি আল্লাহ বানায়ে দেব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম 7টা আর জান্নাত বানাইলাম 8টা। এই 8টা জান্নাতের ভেতরে সব থেকে বড় জান্নাত, সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যাদের ভিতরে ঈমান থাকবে এবং 2 নম্বরে যারা নেক আমল করে আসবে, জান্নাতের ভেতরে সব থেকে বড় জান্নাত, বড় সব থেকে সম্মানিত জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তাদেরকে বানায় দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হায়, जो न मंगे उच्चे तो बेजार है। তাহলে যদি আমরা 2টা গুণের অধিকারী হইতে পারি, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, তাহলে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন একজন, তিনি কি? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ কি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে? দুনিয়ার মানুষ কথা দিয়ে কথার খিলাফ করতে পারে, কিন্তু আমার আল্লাহ কথা দিয়ে কথার খিলাফ বিন্দু পরিমাণে করে না। দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না রে বান্দা। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার দুনিয়ার মানুষেরা, ও আমার গোলামেরা, যদি তোমরা 2টা গুণের অধিকারী হইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। 1 নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে। 1 নম্বরে কি লাগবে বলেন? ঈমানটাকে মজবুত করা লাগবে। এমন ঈমান না যে ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যায়,
নির্বাচনের আগে 5 টাকার এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায়, এরপরে রিলিফের 1 বস্তা চাউলের কাছে ইমান বিক্রি হয়ে যায়। এমন ইমান আনার কথা আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, এমন ইমান আনো সাহাবায়ে কেরামদের মতো। কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো। সাহাবায়ে কেরামদের ইমান কেমন? 1000 টাকা 500 টাকা নোটের কাছে বিক্রি হয়ে গেছে। ওই চাচা যে মাথা ঝাঁকাচ্ছে, কি বিক্রি হয়ে গেছে? না, সাহাবায়ে কেরামদের ইমান এমন ইমান, তাদের কল্লা দিয়ে দিয়েছেন, রক্ত দিয়ে দিয়েছেন, ছেলে মেয়ে বিবি স্ত্রী সব কিছু শহীদ করে দিয়েছেন, কিন্তু ইমান নামক দৌলত দেন নাই। ঠিক কিনা বলেন? এমন ইমান আমাদের আনা লাগবে, যে ইমান কখনো টাকার কাছে বিক্রি হয় না, যে ইমান কখনো সম্পদের কাছে বিক্রি হয় না, যে ইমান তারা তজুয়ে ইমান, এমন শক্ত মজবুত ইমান, যে ইমান কখনো বেঈমানদের সামনে, বেঈমানদের মোকাবেলায়, বেঈমানদের কোনো হামলা মামলার সামনে দাঁড়িয়ে দুর্বল হয় না। এমন ইমান আমাদেরকে আনা লাগবে। আপনি যত আমল করেন না কেন, 1 নাম্বার ইমান যদি না আনেন, কোনো আমলে কাজ নাই। কোনো আমলে কাজ হবে? ইমান নেই কিন্তু আমল করেছেন, কোনো ফায়দা নাই। আচ্ছা, 1-এর পরে যদি একটা শূন্য দেওয়া হয় তাহলে কত হয়? আরো জোরে বলেন। 10 হয়। এবার যদি আর একটা শূন্য দেন তাহলে কত হয়? 100। যদি আর একটা শূন্য দেন তাহলে কত হবে? 1000। আর একটা দিলে কত হবে? 10,000। 1-এর পরে শূন্য যদি বাড়াইতে থাকেন তাহলে 1-এর মান কমবে না বাড়বে? বাড়বে। এবার শুরু থেকে 1 মুছে ফেলে, কেটে ফেলে যদি হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য যোগ দেন তাহলে মান কি আরো বাড়বে না হিরো থেকে জিরো হবে? হিরো থেকে জিরো হবে। তাহলে বোঝা গেল 1 ছাড়া হাজার হাজার শূন্যর কোনো মূল্য নাই। 1 ছাড়া হাজার হাজার শূন্যর যেমন কোনো মূল্য নাই, ঠিক ইমান ছাড়া হাজার হাজার আমলের কোনো মূল্য নাই। তাহলে 1 নম্বরে ইমানটাকে মজবুত করা লাগবে, ইমানটাকে পাকাপোক্ত করা লাগবে, এরপরে নেক আমল করা লাগবে। তারপরে জান্নাত দেবেন আমার আল্লাহ, ওয়াদা করেছেন, তিনি ওয়াদা কখনো ভঙ্গ করেন না, তিনি জান্নাত দিয়ে দেবেন। সাহাবায়ে কেরাম কি পরিমাণে ঈমান এনেছেন! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়ার মানুষেরা কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এতগুলো নিয়ামত দান করলাম, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এত পরিমাণে নিয়ামত দান করলাম, মানুষ এই নিয়ামত গণনা করে কখনো শেষ করতে পারবে না। এত পরিমাণে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দান করলাম রে বান্দা। আল্লাহ আল্লাহর কথা নিজে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। তোমরা যত নিয়ামতগুলো দেখতে পাইতেছো, একটাও তোমাদের বাপ দাদার কেনা না, সব কিছু দিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর তোমরা কেমনে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো রে বান্দা। ও আল্লাহর বান্দারা, ফেরাউন নামক বড় বেঈমান আমার আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সাথে কম গাদ্দারি করে নাই, বরঞ্চ নিজের ভেতরে অহংকার এবং তাকাব্বুরে ঢুকায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত তোমাদেরকে দান করলাম, একটাও তো তোমাদের ব্যক্তিগত কারো সম্পদ না, বরঞ্চ তোমাদের গাড়ি বলো না কেন, বাড়ি বলো না কেন, দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে কি লইয়া? মানুষ অহংকারী করে টাকা লইয়া, মানুষ অহংকারে করে বাড়ি গাড়ি লইয়া, মানুষ অহংকারে করে জমি জায়গা লইয়া, মানুষ অহংকারে করে নিজের সুন্দর জরসিয়া লইয়া, মানুষ অহংকারে করে বংশের পরিচয় লইয়া। দুনিয়ার ভেতরে যেগুলো লইয়া মানুষ অহংকারে করে, এইগুলোর একটার মালিকও কিন্তু চিরস্থায়ীভাবে কোনো দুনিয়ার মানুষ না, সব কিছুর মালিক চিরস্থায়ীভাবে একজন। জোরে বলেন তিনি কে? সুতরাং আমরা মানুষ যেহেতু চিরস্থায়ী মালিক না, আপনি যখন মৃত্যুবরণ করবেন
এই বাড়ি গাড়ি একটাও আপনার সাথে যাবে না, আপনার কোনো সম্পদ আপনার সাথে বিন্দু পরিমাণে যাবে না রে বান্দা। আপনার বাড়ি আপনার বাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনার গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনার জমি জায়গার জায়গায় পড়ে থাকবে রে বান্দা। সবকিছুর জায়গার ভিতরে পড়ে থাকবে, আপনিও পড়ে থাকবেন কবরের ভিতরে, একটু আপনার সাথে যাইবে না। তাহলে দুনিয়ার মানুষ টাকা লইয়া অহংকারী করে, গাড়ি বাড়ি লইয়া অহংকারী করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় রে দুনিয়ার মানুষ একটা লইয়াও তোমাদের অহংকারে বিন্দু পরিমাণে মানায় না, কারণ তোমরা একটা চিরস্থায়ী মালিক না। ফেরাউন যেমন সম্পদ পেয়ে অহংকারী করেছিল, ফেরাউন আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে সে অহংকারে করেছিল, ফেরাউনকে আমি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। এমনকি ইবলিস নামক বড় বেঈমান সেও কিন্তু অহংকারে করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে জানায় দিলাম, মালাইকাতিস জুদুলি আদম, তোমরা আদমের পায়ে সিজদা দাও। সমস্ত ফেরেশতারা সিজদা দিয়ে দাও, সমস্ত ফেরেশতারা সিজদা দিল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। ইবলিস আমি আল্লাহর আদেশ বিন্দু পরিমাণে মানল না। আমি ইবলিসকে জানাই দিলাম, ও ইবলিস তুই কেন আমি আল্লাহর আদেশ মানলি না? তুমি কি কারণে আমি আল্লাহর আদেশ বিন্দু পরিমাণে মানলে না? ইবলিসকে আল্লাহ পাক যখন এই কথা বললেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ও ইবলিস কে তোরে আমি আল্লাহর আদেশ মানতে নিষেধ করলো? কে তোরে আমি আল্লাহর আদেশ মানতে মানা করে দিল? ইবলিস পরিপূর্ণ জানায় দেন, আল্লাহ আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, আমার বিবেক আমারে নিষেধ করেছে। এই জন্য তো বলি রে বান্দা, সবসময় নিজের বিবেকের কথা মেনে চলা যাবে না, সবসময় নিজের ব্রেনের কথা মেনে চলা যাবে না, সবসময় নিজের নফসের কথা মেনে বান্দা চলা যাবে না। কারণ অনেক সময় দেখা যাবে আপনার বিবেক বলতেছে তুই সুদের দিকে দৌড়াও, কিন্তু কোরআন বলবে না তুই সুদের দিকে যাস না, তুই হালালের দিকে যা। আপনার বিবেক বলবে তুই মা বাবার সাথে খারাপ আচরণ করো, কিন্তু কোরআন বলবে না তুই মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আপনার বিবেক বলবে তুই হারামের দিকে দৌড়াও, কিন্তু কোরআন বলবে না তুই হালালের দিকে দৌড়াও। আপনার বিবেক বলবে নামাজের দিকে যাওয়া যাবে না, কিন্তু কোরআন বলবে নামাজের দিকে যাওয়া লাগবে। এমত অবস্থায় বিবেকের কথা মানবেন না, কোরআনের কথা। কোরআনের কথা, আরো জোরে বলেন, কোরআনের কথা। পরিপূর্ণ কোরআনের কথা আপনাকে আমাকে মানা রাখবে। এমত অবস্থার ভিতরে ইবলিস পরিপূর্ণ আল্লাহকে জানায় দেন, ও আল্লাহ আমারে কেউ মানা করে নাই, কেউ নিষেধ করে নাই, আমার বিবেক আমারে নিষেধ করেছে, আমার নফস আমাকে পরিপূর্ণ নিষেধ করেছে। কি কারণে নিষেধ করলো? ইবলিস এবার পরবর্তীতে জানায় দেন, ও দয়ার মালিক, আমি হলো সব থেকে উত্তম, আমি হলো সব থেকে দামি। কেমনে তুই দামি হইলি? ইবলিস জানায় দেন, ক্বালা আনা খায়রুম মিন, আমি হলো সব থেকে সম্মানিত। কেমনে তুই সম্মানিত হইলি? আল্লাহ রাব্বুল আলামিনকে এবার সুন্দরভাবে জানায় দেন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমি জিনকে বানাইলা আগুনের দ্বারা, আর আদমকে বানাইলা মাটি দ্বারা। আমি তৈরি আগুনের দ্বারা, আগুন ছেড়ে দিলে উপরে চলে যায়, আর মাটি ছেড়ে দিলে নিচে চলে যায়। সুতরাং মাটি তো থাকে মানুষের পায়ের নিচে, আমি আগুনের তৈরি হইয়ে আমি আদম, সে মাটির তৈরি, তাকে আমি কেমনে সিজদা করি? ইবলিস নিজের ভিতরে অহংকারী করলো, আবার এক নাম্বার অস্বীকার করলো, দুই নাম্বারে ওয়াস্তাকবার, নিজেকে বড় মনে করলো। এক নাম্বারে অস্বীকার করার কারণে, দুই নাম্বারে নিজেকে বড় মনে করার কারণে আল্লাহ পাক জানায় দেন, ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহর আদেশ না মানার কারণে আমি আল্লাহ ইবলিসকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। তাহলে
এখান থেকে আমরা কি বুঝলাম? যখন আল্লাহর কোনো আদেশ নিষেধ চলে আসবে, আপনার মনের মতো হলেও আল্লাহর আদেশ মানা লাগবে, আপনার মনের বিরুদ্ধ হলেও আল্লাহর আদেশ মানা লাগবে। ইবলিসের মনের মতো হয় নাই বলে ইবলিস মানে নাই, বরং ইবলিস মন করা যুক্তি দিয়েছে, আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়েছে। ও আল্লাহর বান্দারা, এখান থেকে আমরা বুঝতে পারলাম যখন আল্লাহর কোনো আদেশ নিষেধ চলে আসবে, তখন আর কোনো যুক্তি আর তর্ক চলবে না। সব কিছু বাদ দিয়ে সবার আগে আমার আল্লাহর আদেশ নিষেধ মানা লাগবে। ফেরাউন আমার আল্লাহর সাথে কম নাফরমানি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার কোনো মানুষের দ্বারা অহংকারে মানায় না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা বিন্দু পরিমাণে তাকাব্বুরি মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার এইটা হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর তাকাব্বুরি বড়ত্ব এটা হলো আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, দুনিয়ার ভেতরে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি আমি আল্লাহর চাদর এবং লুঙ্গি লইয়া যদি টানাটানি করে, তাহলে আমি আল্লাহ পাক তাদের ঠিকানা বানায় দেব। ওয়াজাবতুহু ফিন্নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ তাদেরকে বানায় দেব। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? অহংকারে আমাদের দ্বারা মানায় না, তাকাব্বুরি আমাদের দ্বারা মানায় না। এই জন্য অহংকারী বান্দা করা যাবে না। এক নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে, দুই নম্বরে নেক আমল করা লাগবে। এবার যেই নেক আমলটা আপনি করবেন, এই নেক আমল করার ভিতরে বিন্দু পরিমাণে কোনো অহংকারী করা যাবে না। আমি নামাজ পড়বো আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি কোরআন তেলাওয়াত করবো এটা আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। বিন্দু পরিমাণে অহংকারে তাকাব্বুরি আমাদেরকে করা যাবে না, কারণ যার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণে অহংকারে থাকবে, পয়গম্বর জানায় দেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। পয়গম্বর জানায় দেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরের ভিতরে যাররা থেকে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না রে বান্দা। ও আমার নড়াইলের বিরুদ্ধ বাবাজিরা, ও আমার নড়াইলের যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালে আমার মা বোন, তাহলে আজকের আলোচনা থেকে বোঝা লাগবে বিন্দু পরিমাণে কোনো আমলের ক্ষেত্রে আমাদের অহংকারে বিন্দু পরিমাণে করা যাবে না, তাকাব্বুরি আমাদের দ্বারা কোনোভাবেই করা যাবে না রে বান্দা। যদি অহংকারী এবং তাকাব্বুরি কেউ করতে চায়, তাহলে একজনের দ্বারা সম্ভব। ধরে বলেন তিনি কে? চাইলে উনি অহংকারে করতে পারে, আমি পারি না। চাইলে উনি অহংকারী করতে পারে, আপনি পারেন না। ফেরাউন নামক বড় বেঈমান আল্লাহ তাআলা দিয়েছিল ক্ষমতা, কি পরিমাণে পাওয়ার দিয়েছিল, এত পরিমাণে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরে আমার আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করা শুরু করে দিল।